নমস্কার সবাইকে। এটা হচ্ছে মেলের দিনের ভিডিও ছিল। তো ওই দিন কি হয়, সমস্ত ভক্তেরা বাড়ি বাড়ি গিয়ে যায় এবং কিছু অল্প সংখ্যক বা বেশি সংখ্যক টাকা কালেকশন করে এবং প্রত্যেকের ঘরে আশীর্বাদ দিয়ে আসে বেদ ঠেকিয়ে। তো আমার বাড়িতে এসেছিল, এরপর আমার বাড়িতে আমার মা ভক্তি হয়েছে, এরপর সমস্তটা আমাকে করতে হবে। তো যেই কারণে ফার্স্ট টাইম আমি ভক্তদের পায়ে জল দিলাম। কখনো দিইনি, মাই দিত কিন্তু আমি দিতাম না। তো যেই কারণে এই প্রথম দিচ্ছি, একটু ঘাবড়ে গিয়েছিলাম, মানে কি দেব, কিভাবে করব। তাও মা বাকিটা বলে দিয়েছিল। তো ওইখানে সবাই এসে, যেহেতু পাড়ার সবাই একটু জোরটা বেশি আছে, তো যেই কারণে চেনা লোকেদের থেকে কিছু অল্প করে কালেকশন করা হয়। এটা মজা করেই নেওয়া হয়, তো ওরা ভালোবেসে আমাদেরকে দিয়ে থাকে। এবার আমি তোমাদেরকে বলি এই ফুটেজটা আমি কিভাবে নিয়েছি। দেখো, আমার ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না, তো যেই কারণে আমার ওই সাইডে একটা জানলা ছিল, তাই ক্যামেরাটাকে প্রথম থেকে অন করে রেখে দিয়েছিলাম, কারণ যখন আসবে, কারণ তখন তাড়াহুড়োতে অন করতে ভুলে যাব। তো যেই কারণে আগে থেকে অন করে রেখে দিয়ে সেট করে দিয়ে তারপর আমি ওইখানে গিয়েছিলাম। তো যেই কারণে সমস্তটা ভিডিও হয়েছে, তাহলে এই মেমোরিটা আমি পেতাম না কখনো, কারণ নতুন নতুন কিছু করলে তার মেমোরিটা রেখে দেওয়াটা খুব ভালো মনে হয়। তবে মেলেতে বেরিয়ে খুব মজাই হয়। আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমার ওই মেলের দিনে একটু সমস্যা হয়েছিল, কারণ ওই টাইমটাতে একটু রোদ ছিল, এই কারণে একটু সমস্যার জন্য আমি মেলেতে ঘুরতে পারলাম না। তো যাই হোক, আমার ওই দিনটার এনজয়টা ঠিক সেভাবে হলো না, কিন্তু আমার মা ঘুরেছিল এবং খুব এনার্জি সহ নিয়েই ঘুরেছিল। আর হবে নাই বা কেন, সবাই মিলে একসাথে মিলে মজা করতে করতে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, তাই না? তোমরাই বলো। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা একবারে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, কারণ মায়েরা সব স্নান টান করে আসবে, এসে পুজো টুজো করবে, যে কারণে কাপড় নিয়ে চলে গিয়েছিলাম সেখানে চেঞ্জ করার জন্য। ওইখানে গিয়ে দেখি এই পিচ্ছি বাচ্চাটা বসে বসে পাপড় খাচ্ছে, তাই ওর সাথে একটু মজা করে নিলাম। আর আমি বসে থাকতে থাকতে দেখি সবাই চলে এসছে স্নান করে, যে যার ঝাঁপ নিয়ে। এবার ওই ঝাঁপগুলোকেই জাগাবে। তার পরের দিন তো কি হবে তোমরাই জানো, তার ভিডিও আমি আপলোড করে দেব, দেখে নিও। এবার মন্দিরে গিয়ে জানতে পারি যে একটা ছেলের পেটের সমস্যার জন্য মানসিক ছিল, তো তাকে ওইভাবে শুইয়ে রেখে পেটের উপরে মাল সাথে ধুনো পোড়াচ্ছিল। ওটা করলে নাকি ভালো হয়ে যায়, জানি না, কিন্তু ওখানে গিয়ে শুনলাম যে এরকম অলৌকিকও জিনিস হয়। এরপর ওইটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের এখানে একজন মহিলা আগুন সন্ন্যাসী হয় প্রতি বছর, তো সেটা এবার শুরু হবে। তো তোমরা দেখো কিভাবে আগুন সন্ন্যাসীটা হয়। মাথাতে একটা এবং দুহাতে দুটো মালসা, জ্বলন্ত মালসা নিয়ে 3 বার প্রদক্ষিণ করে ঘুরবে। ভাবো শুধু একবার, চারিদিকটাতেই যতজন ভক্তি হয়েছে সবাই মিলে হাত ধরাধরি করে ঘিরে নিয়ে যাবে। তো শুধু ওটা ভাবো যে ওই জ্বলন্ত মালসাগুলো কি মাথায় একটা দুহাতে দুটো কিভাবে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে বিশাল কিছু নিয়ম টিয়ম থাকে না বা হয়ও না, তো যে কটাই হয় সেগুলো কিন্তু দেখার মতো হয়। তো আজকের মতো নিয়ম শেষ, এরপর শুরু হবে একটা লম্বা লাইন, মানে মেল তো এবার জল ঢালবে সমস্ত ভক্তেরা একসাথে মিলে, কিন্তু সে তো প্রচুর লাইন, কখন শেষ হবে কেউ জানে না। তো তখন বাজেও অনেক রাত, তো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিল, আর এদিকে আমার মা, দিদিরা, বৌদিরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে যে কখন শেষ হবে আর কখন জল খেতে পাবো, কারণ অন্য সব জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি জল ঢালা শেষ হয়ে যায় এবং গাজনও উঠে যায়, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে হিন্দোলা স্টার্ট হয়ে গেছিল, ওইখানে চলে গেছিলাম হিন্দোলা দেখতে। আর ওই দিন দাগা আদাগা সবাইকেই দোলানো হতো, তো যেই কারণে একটু বেশি টাইম ধরে হতো। আর আরেকটা সাইডে বম ফাটানো হচ্ছিল, আমার বম ফাটা দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।